নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আর কদিন পরে ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে আজ স্পেশাল একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। কথাতেই আছে প্রথমে দেখা পরে খাওয়া। অনেক সময় সুস্বাদু এবং বিভিন্ন ধরনের খাবার বানানোর ইচ্ছে থাকলেও পর্যাপ্ত সময় থাকে না আমাদের হাতে। তবে যদি কিছু আকর্ষণীয় এবং সুস্বাদু স্ন্যাক্স তৈরি করে প্রিয়জনকে খাওয়াতে চান, তবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন শুরু করছি তাহলে আজকের রেসিপি। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে স্কোয়ার হতে হবে। এবার একটা ছুরির সাহায্যে পাউরুটি আমি কোনাকুনিভাবে কেটে দিচ্ছি। এটাকে ঠিক এভাবে কিন্তু কাটতে হবে। এখন পাউরুটিগুলো আমি একটা প্লেটের উপরে নিয়ে নিলাম। এবারে পাউরুটিগুলো আমি মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য গরম করব। কেন এই কাজটা করছি সেটা পরে বলবো। আর যাদের মাইক্রোওভেন নেই তারা গ্যাসে একটা কড়াই বা তাওয়া বসিয়ে কড়াইটাকে আগে থেকে গরম করবেন না, সাথে সাথেই রুটিগুলো দেবেন, তারপর ঢেকে এটাকে 30 সেকেন্ডের জন্য রেখে দেবেন। 30 সেকেন্ড হয়ে গেছে। পাউরুটিগুলো এবার আমি বের করে নিচ্ছি। দেখুন, পাউরুটি গরম করার ফলে পাউরুটি কিন্তু খুবই নরম হয়ে গেছে। যে কোনোভাবে আমি এটাকে ফোল্ড করতে পারছি। পাউরুটিগুলো এ কারণেই গরম করা হয়েছে, পাউরুটি গরম করার ফলে পাউরুটির ভেতর যে ময়েশ্চার আছে সেটা বেরিয়ে গেছে। ফলে পাউরুটি এখন নরম হয়ে গেছে, আর পাউরুটিগুলো আমি যেমন ইচ্ছে তেমন বেন্ড করতে পারছি। যদি পাউরুটি আমি গরম না করতাম তাহলে কিন্তু আমি এভাবে ফোল্ড করতে পারতাম না, কিছুতেই পাউরুটি ভেঙে যেত। এখন ভিডিওতে দেখানো অনুযায়ী পাউরুটিগুলোকে এভাবে আমি ফোল্ড করে নিলাম। তারপর একটা টুথপিক দিয়ে এভাবে গেঁথে দিলাম যাতে খুলে না আসে ভাঁজটা। দেখুন কি সুন্দর হার্ট শেপ হয়ে গেছে। এভাবে সবগুলো আমি রেডি করে নেব। আমি যদি এভাবে না করে ডাইরেক্ট পাউরুটিগুলো কাঁচি দিয়ে হার্ট শেপ করে কেটে দিতাম তাহলে কিন্তু পাউরুটির আশেপাশগুলো ওয়েস্টেজ হতো। এখন প্রত্যেকটা পাউরুটির উপরে আমি টমেটো সস ছড়িয়ে দেব ভালো করে। এটাকে আপনারা ব্রেড পিৎজা বলতে পারেন। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বানাচ্ছি তাই আমি হার্ট শেপ দিলাম, আর দেখতেও কিন্তু কতটা কিউট লাগছে। দেখতে ভালো হলে খাওয়ার আগ্রহ কিন্তু অটোমেটিকই বেড়ে যায়। এখন এর ওপর দিচ্ছি কিছু চিজ। আমি স্লাইস চিজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যদি মোজারেলা চিজ থাকে তাহলে সেটা দেবেন, দেখতে আরও ভালো লাগবে। চাইলে প্রসেস চিজও এর উপরে দিতে পারেন। এখন দিচ্ছি কিছু ক্যাপসিকামের কুচি। যেহেতু হাড়টাই ছোট তাই যা দেব সেটাই ছোট ছোট করে কেটে দিতে হবে। এখন দিচ্ছি টমেটো কুচি। টমেটোর সিডসগুলো কিন্তু ফেলে দিয়েছি। যদি রেড বেল পেপার থাকে তাহলে সেটা দেবেন। সবার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। টপিংটা আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাবেন। সুইটকর্ন থাকলে সেটাও ওপর দিয়ে কিছুটা ছড়িয়ে দেবেন। এভাবে সবগুলো প্রথমে রেডি করে নিলাম। গ্যাসে একটা তাওয়া বা ফ্রাই প্যান বসিয়ে 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। এখানে বাটারই ব্যবহার করবেন, সাদা তেল ব্যবহার করবেন না। বাটার দিলে তবে কিন্তু পাউরুটির নিচটা বেশ ক্রিস্পি হবে। বাটার গলে গেছে। এবারে পাউরুটিগুলো আস্তে আস্তে এর উপরে বিছিয়ে দিলাম। ওপর দিয়ে আমি কিছু অরিগ্যানো স্প্রিঙ্কেল করে দিচ্ছি। চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর নুনটা আমি দিচ্ছি না, কারণ চিজে অলরেডি নুন দেওয়া আছে। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি এটাকে 7-8 মিনিটের জন্য ঢেকে রাখব। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন চিজগুলো সম্পূর্ণ গলে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হার্ড ব্রেড পিৎজা। বাড়ির ছোটোখাটো অকেশন বা পার্টিতে এভাবে বানিয়ে সার্ভ করতে পারেন। সকলে কিন্তু প্রশংসা করবে। আর এটা হয়ে যাবার পর এই টুথপিকগুলো খুলে ফেলবেন, তাতে কিন্তু এর শেপ আর নষ্ট হবে না। আর বাটার দেওয়ার ফলে এই নিচটাও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। রেসিপি ভালো লাগলে এভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন।